বাবু গুড মর্নিং। গুড মর্নিং। কি গো গুড মর্নিং। গুড মর্নিং। বাবু পিডিয়াশিওর শুরু হয়ে গেছে পাম্পের আওয়াজ। গুড মর্নিং বলো। বলে বাবালে প্রণাম করে নাও, যেন আজকের দিনটা আমার ভালো যায়। গপু তুমিও ভালো থেকো। বলে বাবালে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিন্ডি এখন রেডি হচ্ছে, স্কুল যাবে। টাটা মাম্মা। বাসে গিয়ে কিন্তু আগে বসবে, নালেই কিন্তু আবার হাঁটু ছুলে বাড়ি আসতে হবে। আর জল খাবে। এখন বাজে হচ্ছে এই ঘড়ির টাইমটা না আমি ঠিক বুঝতে পারি না। তো সিন্টি বাসটা আবার আমাদের বাড়ির সামনে আসবে না, এখন বাজে যে 7:32। সেই তেঁতুলতলা ওকে ছাড়তে যেতে হবে। ওর সঙ্গে সঙ্গে আমি এখন বেরোবো, বাগানে যাবো, ফুল তুলে নিয়ে আসবো। তো চলো আমার পরে দেখা হচ্ছে। অতনুর কাজ করছে, মেয়ে স্কুল যাবে, জলের বোতল ভরছে। গাছ থেকে ফুলটা তুলে নেওয়ার পর কেমন লাগে ফাঁকা ফাঁকা। দেখো সবে দেখাচ্ছে কি সুন্দর ফল এসছে, ফল না সরি ফুল এসছে। নাও নাও নাও। হামিদাদি দেখো, হামিদাদি বলতে বলতে না হামিদাদির অভ্যাস হয়ে গেছে। নুরজাহানদির কাজ হয়ে গেছে, দিদি এখনো কাজ করছে। আমি এই জামা কাপড় কটা ভাঁজ করবো, আর গাছে জল দেওয়া, ফুল তোলা, বাইরে মোছা, ফ্যান পরিষ্কার করা, এই যে সব কমপ্লিট। আজ এখন 4টে, একটু লেট হয়ে গেছে কাজকর্ম কমপ্লিট করতে। তোমাদের সঙ্গে সেরকম কোনো কিছু আমি আর শেয়ার করিনি, কারণ কম বেশি প্রত্যেকের ঘরে একই কাজ থাকে। এই ঘর পরিষ্কার করো, রান্নাঘর পরিষ্কার করো, পুজো দাও, স্নান করো, এই আর কেউ যারা রান্না করে তাদের রান্না বান্না থাকে, ব্যাস একই রকমের কাজ। তো সেই জন্য আর কিছু শেয়ার করিনি। কাজকর্ম কমপ্লিট করলাম, তাও তো 4টে বেজে গেল। জামা কাপড় ভাঁজ করা, স্নান করলাম। এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর চান করার পর না প্রচণ্ড পরিমাণে গা হাত পা মানে কেমন একটা রুক্ষ রুক্ষ ব্যাপার হয়ে, শীতে চলে এসছে, দোরগোড়ায় করা নাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এখন ওয়েট করি সিন্টি আসুক, তারপর একসাথে সবাই লাঞ্চ করবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, চিকেন কষা, আর এখানে হচ্ছে এটা কুমড়ো ফুলের বড়া, আর ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিংড়ি মাছ দিয়ে করেছে। যেহেতু এর মধ্যে চিকেন আর ডিমটা নেই, তাই মিক্সড ফ্রাইড রাইস এটাকে বলা যাবে না। কি ফটো তুলবে? হ্যাঁ, ওর জন্য নিয়ে এসছে নতুন ড্রেস, আর আমার এসছে দুটো পার্সেল। এখন আমি এটা খুলে দেখবো। তোমার এই ফোনের আওয়াজ অসহ্য লাগে।